لله كفى سلام على عباده الذين اصطفى ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে একত্রিত করে এই 26শে জানুয়ারিতে এক জায়গায় আনিয়েছে। আমরা সবাই করতে বলি সুবহানাল্লাহ। তারপরে পরে জানাই যাকে সৃষ্টি না করে আকাশ পাতাল পাহাড় পর্বত বৃক্ষ তরুলতা জান্নাত জাহান্নাম মানব দানব মিলে কিছু সৃষ্টি করা হতো না, সেই মহামানবের প্রতি লাখ করে দরুদ বর্ষিত আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সামনে বসে থাকা প্রিয়ারে ছাত্রবৃন্দ এবং স্টেজে থাকা আমার সমবয়স্ক এই মাদ্রাসার ওস্তাদগণ, আমি প্রত্যেকে স্মরণ করে দিতে চাইব যে আমরা একত্রিত হয়েছি আজ আমাদের হাতে, যে আজ এই 26শে জানুয়ারি আমাদের প্রত্যেকের হাতে একটি পতাকা রয়েছে, 3টি রঙের পতাকা, 3টি রং রয়েছে। এই রংটি কোথায় থেকে এসেছে? 26শে জানুয়ারি আমরা পালন কেন করব? তাই সম্বন্ধে কয়েকটি কথা আপনাদের সম্মুখে তুলে ধরছি। আজ এই হিন্দুস্তানের জমিনে যখন স্বাধীন হয়েছিল, স্বাধীন হওয়ার আগে ইংরেজদের শাসন চলত। এই স্বাধীন হওয়ার আগে হিন্দুস্তান ইংরেজ ব্রিটিশ সরকারদের হাতে ছিল। এই সরকার যখন এই বিভিন্ন সারা পৃথিবীর মধ্যে হিন্দুস্তানকে তারা বেছে নিয়েছিল, হিন্দুস্তানের জমিনকে নোংরা করেছিল, হিন্দুস্তানের জমিনে তারা কি ফিতনা ফাসাদ ছড়িয়ে দিয়েছিল। হিন্দুস্তানের জমিনে এমন একটা সময় ছিল কোন মুসলমান দাঁড়িয়ে রাখতে পারবে না, কোন মুসলমান টুপি পরতে পারবে না, কোন মুসলমান ইসলাম ছড়াতে পারবে না। তাদের এইটাই মকসদ ছিল। কিন্তু দোস্ত আমার বুজুর্গ, এটা আমাদের মকসদ ছিল, আলেম ওলামাদের মকসদ ছিল, আলেম ওলামাদের এইটাই তাদের নিয়ত ছিল, দুনিয়ার জমিনকে আমরা পবিত্র করতে চাই, দুনিয়ার সারা পৃথিবীর জমিনকে আমরা ইসলাম ছড়াতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন কয়েকটা মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন সারা পৃথিবীর জমিনকে মুমিন মুসলমানদেরকে, মুমিন মুসলমান ইসলামকে সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেব। কিন্তু ইংরেজরা চেয়েছিল হিন্দুস্তান জমিনকে মাটির ভিতরে পুঁতে দেওয়ার জন্য, মাটির ভিতরে গিরে দেওয়ার জন্য। কিন্তু ওই সময় এক দল আলেম ছিল, এক দল ওলামা ছিল যে এটা কোনোদিন হতে আমি দেব না, এটা কোনোদিন হতেই পারে না। মুমিন মুসলমানদেরকে ইসলাম ধর্মকে মাটির তলায় পুঁতে দেবে, আলেম সহ্য করতে পারে না। মুমিন মুসলমানরা ইসলাম ধর্ম আলেম ওলামাটাই চেয়েছিল। তাদের কি শাস্তি দিয়েছিলেন জানেন? দিল্লির জিটি রোড থেকে আমেরিকা পর্যন্ত যত রাস্তা ছিল, রাস্তার যত বাবলা গাছ ছিল, বড় বড় যত গাছ ছিল, একটা গাছ ফাঁক যায়নি। প্রত্যেক কোটি কোটি হাজার হাজার আলেম ওলামাদেরকে দিয়ে, আলেম ওলামা মাদ্রাসার পরের বাচ্চাদেরকে ফাঁসি দড়িত, তাদের গলা টড়িয়ে ফাঁসির পর্যন্ত দেওয়া হয়েছিল। গলা কেটে দিয়ে ওই রক্ত দিয়ে সারা গ্রাম ঘুরিয়েছিল, ওই রক্ত দিয়ে তারা বল খেলেছিল, ওই মাথা দিয়ে তারা ফুটবল খেলে সারা রাস্তা তারা ঘুরেছিল। এই ওলামাদের এই পিছনে বহুত বড় একটা অখিয়া রয়েছে। এই যে পতাকা আমরা দেখছি আমাদের বাচ্চাদের হাতে রয়েছে, 3টে রং রয়েছে। এই রংটা আনতে গিয়ে লাখো লাখো শহীদ হয়েছে। এই রংটা যখন আনেন, কোন অন্য ধর্মের লোক ছিল না, কোন ইংরেজ জাতি ছিল না। এই রংটা যখন আনতে হয়েছিল মুমিন মুসলমান ইসলাম ধর্মে আলেম ওলামাদের হত্যা করা হয়েছিল, তার আগে সব আলেম ওলামারা একত্রিত হয়ে বলেছিল আজ আমরা একত্রিত হয়ে একটা ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দুস্তানকে আমরা রক্ষা করব। ইংরেজ জাতিদের, ব্রিটিশ জাতিদেরকে আমরা হটিয়ে দেবো। বুকুরি ছাতায় লাঠি মেরে, এখন লাঠি মেরে তাদেরকে এই দুনিয়া থেকে, এই হিন্দুস্তানের জমিন থেকে, হিন্দুস্তানের মাটি থেকে তাদের হটিয়ে দেব। ডাক্তার আম্বেদকর একটা মাসহারা করলেন। মাসহারের মধ্যে হাজার হাজার ওলামাকে ডাকলেন, ডেকে তাদেরকে মাশওয়ারা করার পরে বললেন হিন্দুস্তানের জমিন থেকে ইংরেজ জাতিদের ঘটানো হবে। সবাই এক বাক্যে লাব্বাইক বলে এক